শিক্ষার্থীদের জন্য 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 98 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 14 নং পর্ব এটি। 8.2 গুণ। তোমরা জানো সংখ্যা রাশি বন্টন বিধি মেনে চলে, অর্থাৎ যদি এ বি সি বাস্তব সংখ্যা হয় তবে কি লেখা যায়, এ ইন্টু বি প্লাস সি সমান কি এ বি প্লাস হচ্ছে এসি। এটি হচ্ছে কি সংখ্যা রাশির বন্টন বিধি। এই বিধি ব্যবহার করে আমরা লিখতে পারি যদি এ বি সি ডি বাস্তব সংখ্যা হয় তবে এ বি ইন্টু সিডি সমান কী লেখা যায়, একবার এ দ্বারা সিকে গুণ মানে এসি, আবার এ দ্বারা ডিকে গুণ অর্থাৎ এডি, প্লাস বি দ্বারা সিকে গুণ বিসি, বি দ্বারা ডিকে গুণ মানে হচ্ছে বিডি। যেহেতু বহুপদী রাশির চলক বাস্তব সংখ্যা নির্দেশ করে, সুতরাং বহুপদী রাশির ক্ষেত্রে আমরা এই নিয়ম ব্যবহার করতে পারি। বাস্তব সংখ্যার গুণ ও ভাগের মতো আমরা বহুপদী রাশির গুণ ও ভাগ করতে পারি। তোমরা পূর্বে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বহুপদী রাশির গুণ শিখেছ, সেখানে তোমরা 0 এবং 1 মাত্রার বহুপদী রাশির গুণ শিখেছ। সূচকের নিয়ম এবং উপরের সূত্র ব্যবহার করে আমরা যে কোনো বহুপদী রাশির গুণফল নির্ণয় করতে পারি। একটা উদাহরণ দেখি, বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স প্লাস 2 দ্বারা গুণ করো, তাহলে কী লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তার মানে কি এক্স স্কোয়ারের সাথে একবার এক্স গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, প্লাস এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করব, তার মানে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে কত হয়, 2x স্কোয়ার। এখন 3 দ্বারা 3 সাথে এক্স গুণ করব প্লাস 3x, আবার 3 সাথে 2 গুণ করব, 3 ইন্টু 2 মানে কত, 3 দুগুণে 6। তাহলে কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কত, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সহজ না একবারে। তাহলে আসো এখানে একক কাজ আছে, দুটো একক কাজ আছে, আমরা করব। 1 নম্বরে কি 2x প্লাস 3yকে 3x প্লাস 2y দ্বারা গুণ করো, আর 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5y মাইনাস 1কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো। তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে একক কাজের সমাধানটা দেখে নিই। 1 নম্বর 2x প্লাস 3yকে 3x প্লাস 2y দ্বারা গুণ করো, তাহলে 2x প্লাস 3y ইন্টু 3x প্লাস 2y লেখা যায়। প্রথমে আমরা 2x এর সাথে এই পুরোটাকে গুণ করব, প্লাস 3y এর সাথে আবার এই পুরোটাকে গুণ করব, তাহলে কি লেখা যায় এখানে, 2x দ্বারা 3x এর গুণ, তার মানে 3 দুগুণা 6, আর x আর x গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, এটা গেল। আবার 2x দ্বারা 2yকে গুণ, তার মানে 2 দুগুণা 4, x আর y গুণ করলে হয় xy, 4xy, এটার হিসাব শেষ। এবার আসো 3y দ্বারা 3xকে গুণ, 3 তিরিক্ষা 9, x আর y গুণ করলে হয় xy, 9xy। আবার 3y দ্বারা 2yকে গুণ, 3 দুগুণা 6, y আর y গুণ করলে হয় 6y স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, 6x স্কোয়ার, এই 4xy প্লাস 9xy, 4টা xy 9টা xy যোগ করলে কত হয়, 13টা xy, মানে প্লাস 13xy প্লাস 6y স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 6x স্কোয়ার প্লাস 13xy প্লাস 6y স্কোয়ার। আসো পরেরটা করি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5y মাইনাস 1কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো, তাহলে কী লেখা যায়, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5y মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দ্বারা একবার এই পুরোটাকে গুণ করব, তারপর 5y দ্বারা এই পুরোটাকে গুণ করব, আবার মাইনাস 1 দ্বারা এই পুরোটাকে গুণ করব। ঠিক আছে, সেটা এখানে লিখেছি সমান দিয়ে, এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ, প্লাস 5y দ্বারা আবার এটাকে গুণ, মাইনাস 1 দ্বারা আবার এটাকে গুণ। ঠিক আছে, তাহলে কি লেখা যায় এখানে, লাইনটা বুঝো, এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, সাথে থাকে ওয়াই, তাহলে কী লেখা যায়, x টু দি পাওয়ার 4 ওয়াই। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই গুণ করবো ওয়াই স্কোয়ার দ্বারা, তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হয়, ওয়াই কিউব, তাহলে কী লেখা যায়, এক্স স্কোয়ার ওয়াই কিউব। এটাই সব শেষ। এবার আসো 5y দ্বারা, 5y ইন্টু এক্স স্কোয়ার, তার মানে কী লেখা যায়, 5x স্কোয়ার ওয়াই, আবার 5y ইন্টু লেখা যায় ওয়াই স্কোয়ার, তার মানে 5y আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই কিউব, তাহলে কী লেখা যায়, 5y কিউব। শেষ। এবার আসো এই মাইনাস 1 দ্বারা, প্লাস 1 না কিন্তু -1 আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, মাইনাস এক্স স্কোয়ার, আবার -1 আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হয়, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী বলতে পারি, আমাদের নির্ণয় গুণফল হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 5x স্কোয়ার ওয়াই প্লাস 5y কিউব
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। 8.3 ভাগ। তোমরা সংখ্যা রাশির ক্ষেত্রে দীর্ঘ ভাগ পদ্ধতি শিখেছ। যেমন 12কে 5 দিয়ে ভাগ করা দীর্ঘ ভাগ পদ্ধতি হচ্ছে নিম্নরূপ। যেমন 5 ভাগ 12, 5 12 ভিতর যায় 2 বার, 5 দুগুণা 10, বিয়োগ করলে থাকে 2। 2 হচ্ছে এখানে ভাগফল আর এই 2 হচ্ছে ভাগশেষ। এখানে 12 হচ্ছে ভাজ্য, 5 হচ্ছে কি ভাজক, 2 ভাগফল এবং 2 হচ্ছে ভাগশেষ। সংখ্যা রাশির মতো আমরা বহুপদী রাশিকেও দীর্ঘ ভাগ পদ্ধতিতে ভাগ করতে পারি। যেমন দুটো উদাহরণ দেখি আমরা। উদাহরণ 1 খেয়াল করো, 4x² মাইনাস 4কে ভাগ করেছে কি দ্বারা, x মাইনাস 1 দ্বারা। তাহলে আমরা ভাগটা করি। ভাগের নিয়মটা হচ্ছে কি, এখানে যে প্রথমে আছে কত x, আমরা x দ্বারা ভাগ করব 4x²কে। তাহলে 4x² ভাগ x লিখলে কি হয় তোমাদের এখানে দেখাই। 4x² ভাগ হচ্ছে x, এখানে দেখো একটা x আর একটা x কাটা যায়, তাহলে কি থাকে, শুধু থাকে 4x। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আসলে আমরা এখানে কী লিখতে পারি, 4x²কে x দ্বারা ভাগ করলে লেখা যায় কি 4x। এখন এই 4x দ্বারা আবার এই পুরোটাকে গুণ করব। ঠিক আছে, তো মানে 4x ইন্টু x গুণ করলে কী হয়, 4x² মাইনাস 4x আর 1 গুণ করলে কী হয়, মাইনাস 4x। এখন এখানে হচ্ছে বিয়োগ হবে, তার মানে কি এটা হয়ে গেল বিয়োগ আর এটা হয়ে গেল তখন প্লাস। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, এটা প্লাস হয়ে গিয়েছে, তার মানে 4x আর উপরে আছে কত -4। আর এটা যদি প্লাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে প্লাস, এটা এবং এটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে আসো এখন এই 4x এর ভিতর আবার x দ্বারা ভাগ করব। 4xকে যদি আমরা x দ্বারা ভাগ করি, x কাটা যায়, থাকে কি, শুধু 4 থাকে না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে +4। এখন এই +4 দ্বারা আবার হচ্ছে আমরা দেখো, এখন হচ্ছে +4 দ্বারা আমরা আবার x মাইনাস 1কে গুণ করব। তাহলে 4 ইন্টু x গুণ করলে কত হয়, 4x, -1কে 4 দ্বারা গুণ করলে কী হয়, -4। এখন এটা বিয়োগ দিব, বিয়োগ দিলে কি, এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা যখন মাইনাস হয়ে গেল, এটা যখন প্লাস হয়ে গেল, এই +4x -4x কাটা, -4 +4 কাটা, থাকবে কত, 0। তাহলে আমাদের ভাগফল কত, 4x + 4, আর কোনো ভাগশেষ নেই। আচ্ছা, উদাহরণ 2 দেখি আমরা। 2x² - 1 দ্বারা 4x² + 1কে ভাগ করছি। তাহলে 2x² ভাগ 4x² ভাগ করলে কত থাকে, 2 থাকে। 2 দ্বারা গুণ করবে এটাকে, তার মানে 2 আর 2x² গুণ করলে কী হয়, 4x², -1 আর 2 গুণ করলে কী হয়, -2। তাহলে এটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে এটা কী হবে, প্লাস হবে। তাহলে এই 4x² - 4x² কাটা, নিচে থাকে কত, 2, +2 উপরে থাকে +1, তার মানে +2 আর +1 যোগ করলে কত হয়, +3। এটা হচ্ছে ভাগ শেষ, আর 2 হচ্ছে কি ভাগফল। ঠিক আছে, দুইটা একক কাজ আছে, একক কাজ দুটা করি আমরা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তোমরা। x⁴ - 3x² + 5কে x² - 2 দ্বারা ভাগ করো। আর এটা কি আছে, x³ + 5x - 6কে x - 1 দ্বারা ভাগ করো। তো আসো আমরা প্রথম একক কাজটা করি। আমাদের কি বলা আছে, x² - 2, এটা দ্বারা ভাগ করবো কিসেকে আমরা, x⁴ - 3x² প্লাস হচ্ছে 5, এটাকে ভাগ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আসো ভাগ করলে কি দেখায়, আমরা অঙ্কটা করি। আমাদের প্রথম কাজটা কি, এখানে প্রথম কাজটা হচ্ছে এই x² দ্বারা আমরা x⁴কে ভাগ করব। তাহলে x⁴ ভাগ x², তার মানে কত থাকে, x² থাকে। ঠিক আছে, x²টা লিখবো কোথায়, আমরা x²টা লিখবো হচ্ছে আমরা এদিকে, বুঝেছি এতটুক। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা এই x² দ্বারা হচ্ছে এই x² গুণ করব, x² - 2কে গুণ করব পুরোটাকে। তাহলে x² × x² গুণ করলে কি হয়, x⁴, এই -2 আর x² গুণ করলে কি হয়, -2x²। এখন দেখো এখানে হচ্ছে কি, আমরা বিয়োগ দিব, তার মানে কি, এটা হয়ে গেল বিয়োগ এবং এটা হয়ে গেল প্লাস। এই প্লাস দিতে হবে না, তোমাদের বোঝার জন্য দিলাম। ঠিক আছে, তাহলে এখন কি লেখা যায়, এই -x⁴ আর উপরে আছে +x⁴, দুটো যায় কাটা, এটা হয়ে গেল +2x², উপরে ছিল -3x²। তাহলে -3x² এর সাথে যখন হচ্ছে তুমি +2x² যোগ করবে, তখন কি থাকবে, শুধু -x² থাকবে। আর ডান পাশে কী থাকছে, +5, এই +5। ঠিক আছে, এখন দেখো এই x² তুমি হচ্ছে
মাইনাস এক্স স্কোয়ার থেকে ভাগ করবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ভাগ যদি এক্স স্কোয়ার লিখি আমরা কত হয়, -1 হয়। এই -1টা আমরা কোথায় লিখবো, -1টা লিখবো আমরা এদিকে, ঠিক আছে। এখন এই -1 দ্বারা আবার আমরা এই এক্স স্কোয়ার -2কে গুণ করব। তাহলে -1 দ্বারা এক্স স্কোয়ার -2 গুণ করলে কি হচ্ছে দেখো তোমরা, -1 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে কত, মাইনাস এক্স স্কোয়ার, আর -1 ইন্টু হচ্ছে কত, -2, তার মানে মাইনাসে মাইনাসে কি +2। তাহলে কি লেখা গেল, এখন এখানে বিয়োগ দিলে কি হচ্ছে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস হওয়া মানে হচ্ছে এই এক্স স্কোয়ার যাবে কাটা, এটা হয়ে যাবে মাইনাস, তার মানে 5 - 2, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। আমাদের অ্যান্সার কিন্তু শেষ। তাহলে 3 হচ্ছে কি আমাদের ভাগশেষ, এবং এক্স স্কোয়ার -1 হচ্ছে কি আমাদের ভাগফল, ঠিক আছে। এই যে পুরো অঙ্কটা করলাম, এটা এখানে তোমাদের করে দেওয়া আছে, অঙ্কটা খেয়াল করো, আমরা আরেকবার বুঝাই, তাহলে তোমাদের আরেকবার বোঝা হয়ে যাবে। x⁴ -3x² + 5 একে আমরা ভাগ করেছি x² -2 দ্বারা। তাহলে x² দ্বারা প্রথমে ভাগ করবো x⁴কে, ভাগ করলে হবে x²। এখন x² দ্বারা আমরা এই পুরোটাকে গুণ করব। x² গুণ x² হচ্ছে x⁴ মাইনাস x² আর 2 গুণ করলে হয় -2x², ঠিক আছে। এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন দিব আমরা, তাহলে এটা হয়ে গেল বিয়োগ, এটা বিয়োগ হওয়া মানে হচ্ছে এটা কাটা যাবে, এবং এই বিয়োগটা তখন হয়ে যাবে কি প্লাস, তার মানে -3x² + 2x² করলে কত হয়, -x², আর এই +5, ওকে। এখন এই x² দ্বারা হচ্ছে আবার এই -x²কে ভাগ করব, ভাগ করলে কত হবে, -1। এখন এই -1 দ্বারা হচ্ছে আবার আমরা এই পুরোটাকে গুণ করব, তাহলে -1 গুণ x² করলে কত হবে, -x², আর এই -2 আর -1 গুণ করলে হবে +2। সেম আগের মতো এখানে মাইনাস দিব, তার মানে এই x² হয়ে যাচ্ছে এখন প্লাস, আর এই প্লাসটা হবে মাইনাস। তাহলে এই -x² + x² কাটা যায়, আর নিচে থেকে -2 পরে থেকে 5 - 2 সমান কত, সমান হচ্ছে 3, এই হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, নির্ণয় ভাগফল হচ্ছে x² -1, আর ভাগশেষ কত, 3। আসো সেমভাবে আমাদের পরে 2 নাম্বার যে একক কাজটা আছে সেটা সমাধান করি আমরা এখন। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার একক কাজটা, আমরা x³ + 5x - 6 এটাকে ভাগ করব x - 1 দ্বারা। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের, x দ্বারা x³ ভাগ করলে কত হয়, x³ ভাগ x হচ্ছে x²। এখন x² দ্বারা আমরা হচ্ছে এই x - 1 পুরোটাকে গুণ করব, x² গুণ x, তার মানে কত, লেখা যায় হচ্ছে x³, ঠিক আছে। তারপর এই -1 আর x² গুণ করলে কত হয়, -x²। আর কিছু থাকে না, দাগ দিলাম, এখানে হচ্ছে মাইনাস, এটা মাইনাস দেওয়া মানে কি, এটা মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাসের অর্থ হচ্ছে এই x³ আর -x³ যায় কাটা, আর কিছু কাটাকাটি যাবে না। এখন এখান থেকে আমরা কী লিখতে পারি খেয়াল করো, এই -x² কী হয়ে গেল, মাইনাস দেওয়াতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +x², বাকি থাকে কি এই 5x - 6, তাহলে x² + 5x - 6। এখন আমাদের কাজ এই x দ্বারা আমরা হচ্ছে x²কে ভাগ করব, x²কে x দ্বারা ভাগ করলে কত হয়, x²কে x দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে +x, লিখলাম। এখন এই +x দ্বারা আবার হচ্ছে আমরা এই x² - 1কে আমরা গুণ করব, তাহলে x আর x গুণ করলে কত হচ্ছে x², x আর -1 গুণ করলে কত হচ্ছে -x, দাগ দিলাম, এই হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে কি এটা মাইনাস হয়ে গেল এবং এটা প্লাস হয়ে গেল, তাই না। আর এটা মাইনাসের অর্থ কি, x² আর x² যাবে কাটা, আর এটা যেহেতু প্লাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে +5x আর +x যোগ করলে হচ্ছে কত, +6x। এই প্লাসটা না লাগলেও সমস্যা নেই, আর বাকি থাকে কি -6, 6x - 6, ঠিক আছে। আবার দেখো এখানে কত ছিল আমাদের x, এই xকে যদি 6x দ্বারা ভাগ করি, আমরা 6xকে x দ্বারা ভাগ করি কত হবে, 6 পাওয়া যাবে, তাই না। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, 6x ভাগ x মানে হচ্ছে 6 + 6। এখন এই +6 দ্বারা আবার হচ্ছে আমরা এই x - 1কে গুণ করব, তাহলে 6 × x গুণ করলে কত হয় 6x, -6 × 1 গুণ করলে কত হয় 6, বিয়োগ করার অর্থ কি, এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে সরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমরা কি বলতে পারি, এই +6x - 6x কাটা, -6 + 6 কাটা, থাকবে কত, থাকবে হচ্ছে এটা 0, ঠিক আছে। আমাদের অঙ্ক কিন্তু শেষ, পুরো জিনিসটা আমরা এখানে
করেছি সেটা হচ্ছে এখন আবার আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। এক্স কিউব প্লাস 5x মাইনাস 6কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে, এই ছিল আমাদের প্রশ্ন। তাহলে এক্স কিউব প্লাস 5x মাইনাস 6কে এক্স মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি, কী লেখা যায়? এক্স কিউব ভাগ এক্স মানে কত? এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দ্বারা এই পুরোটাকে গুণ করলে কত হচ্ছে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এখানে বিয়োগ চিহ্ন, তাহলে কি এটা কাটা যায়, থাকে কত? এই 5x আর এখানে হচ্ছে -6, এটা লিখলাম, আর এটা মাইনাস এক্স স্কোয়ার, তখন কী হয়ে যাচ্ছে? প্লাস এক্স স্কোয়ার, কারণ এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। এখন এই এক্সকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, কি হচ্ছে? এক্স পাওয়া যাচ্ছে, লিখলাম এখানে প্লাস এক্স। এখন এই প্লাস এক্স দ্বারা হচ্ছে আবার এটাকে গুণ করবো আমরা, ঠিক আছে? তাহলে কত হয়? এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, -1 আর এক্স গুণ করলে হয় -x। এখানে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ এটা কাটা যাবে, এটা মাইনাসটা এক্স তখন প্লাস এক্স হয়ে যাবে। তাহলে 5x আর এক্স যোগ করলে কত হয়? 6x, আর এই হচ্ছে -6। এখন এক্স দ্বারা 6xকে ভাগ করলে কত হয়? 6 হয়, +6 লিখলাম। তাহলে এখন ওই +6 দ্বারা আবার এক্স মাইনাস 1কে গুণ করব, তাহলে 6 × x মাইনাস 1 মানে কত লেখা যায়? 6x - 6। তাহলে এখানে বিয়োগ দিলাম, বিয়োগ দিলে কি এটা কাটা, এটা কাটা, থাকবে কত? 0। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6। এখানে কোনো ভাগশেষ কিন্তু অবশিষ্ট নেই, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 99 পৃষ্ঠায় যে একক কাজটা আছে, এখানে প্রথম একক কাজটা কী আছে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2কে এক্স স্কোয়ার -2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বলেই দিয়েছে, ভাগশেষ থাকবে সেখানে। তাহলে আমরা হচ্ছে এটা করব। আজকে যে দুটো ভাগফল করলাম, মানে ভাগ নির্ণয় করলাম, ভাগফল ভাগশেষ বের করলাম, সেভাবেই করতে হবে এটা। আর 2 নম্বরে কী আছে? x⁵ প্লাস 5x³ মাইনাস 6x মাইনাস 2, এটাকে x³ মাইনাস x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? কঠিন কিছু না, আজকের নিয়মের মতোই। এই দুটো অঙ্ক হচ্ছে আমরা পরের ক্লাসে আলোচনা করবো এবং তোমাদের করে দিব, ঠিক আছে? এরপর আমাদের হচ্ছে তোমাদের বইয়ের যতগুলো একক কাজ, জোড়ায় কাজ, এগুলো শেষ হয়ে যখন যাবে, তারপর হচ্ছে আমরা অনুশীলনীতে চলে যাবো। অনুশীলনী কাজ এখন করলে কিছুই বুঝবে না, এই জন্য আমরা হচ্ছে ধাপে ধাপে প্রতিটা পৃষ্ঠা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু করছি, ঠিক আছে? শীঘ্রই বাকি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 4র্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 98 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।